আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন, তার জন্য আল্লাহর কাছে অসীম শুক্রিয়া, অসীম ধন্যবাদ জানাই সেই মহান সত্তাকে, যিনি আমাদের এই পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত ভালো করে রেখেছেন, ভালোভাবে রেখেছেন, আর ভবিষ্যতেও যাতে ভালোভাবে রাখে এই অত্যাচারী শাসকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন, আর ভবিষ্যতে যাতে করেন তার জন্য আমরা দোয়া করি এবং তার প্রশংসা করি। সকলে মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের কতটুকু ভালোবাসেন, তার ভালোবাসা আমরা যতক্ষণ না আল্লাহ তালার এই কোরআন পড়ব ততক্ষণ আমরা বুঝতে পারবো না। আল্লাহ তালা তার বান্দাদের এত ভালোবাসেন যে একটা জালিম, একটা বেঈমান, একটা নাফরমান, হত্যাকারী যে জুলুম করে বেড়ায় দুনিয়ার মধ্যে, আল্লাহ তাকে পর্যন্ত খাদ্য দান করেন। তো আল্লাহ মানুষ জাতিকে এত ভালোবাসেন যে তার খাদ্য, তার রিজিক বন্ধ করে দেন না। তাকে এত ভালোবাসেন, আমাদের এত ভালোবাসেন। পৃথিবীর মধ্যে মা বাবা সন্তানদের ভালোবাসেন, এটা তো সবারই জানা। কিন্তু মা বাবার ঊর্ধ্বেও, মা বাবার ঊর্ধ্বেও যে বেশি ভালোবাসেন বা মা বাবার থেকে যে বেশি আপনাকে ভালোবাসেন, সে হচ্ছে আমাদের আল্লাহ। তিনি এমন সত্তা যে কোনো বান্দাকে একাকী ছেড়ে দেন না। যদি কোনো বান্দা আল্লাহ তালাকে ডাকেন, আল্লাহকে ডাকেন, তাহলে আল্লাহ লাব্বাইক না বলে আল্লাহ থাকতে পারেন না। এই হচ্ছেন আমাদের আল্লাহ। তো আমরা কোথায় যাচ্ছি আমাদের মনটাকে নিয়ে, কোথায় যাচ্ছি আমাদের দিনকে নিয়ে, কোথায় যাচ্ছি আমরা সুখ খুঁজতে, কোথায় যাচ্ছি আমরা কোনো জিনিস চাইতে, একবার ভাবেন। তিনি আছেন, তিনি আল্লাহ, তার কাছে আপনারা সরাসরি কিছু চাইবেন তো সরাসরি চান, গুনাহের ক্ষমা চাইবেন তো সরাসরি গুনাহের ক্ষমা চান। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের এত ভালোবাসেন। আপনার হাজার রকমের গুনাহ করে ফেলেছেন, জেনে অজেনে গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, কোনো বিষয়ে আপনার জ্ঞান নেই সেটা আপনি করে ফেলেছেন, যেটা দুনিয়াতে অনেক অনেক অন্যায়, আর আপনি শুনেছেন সেটা অনেক গুনাহের কাজ। তো তিনি একমাত্র আল্লাহ, যিনি আপনার সমস্ত কিছু কর্ম আপনাকে মাফ করে দিতে পারেন এবং আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা জান্নাত দিতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ। তিনি যদি না চান তাহলে কোনো একজন ব্যক্তি নয় যে তার নিকট লাভ করতে পারবেন। তিনি চাইলেই, তার দয়া থাকলেই কোনো ব্যক্তি বা মানুষ, কোনো জিন বা কোনো শয়তান, পৃথিবীর মধ্যে যেই থাকুক না কেন, যদি সে আল্লাহর কাছে অন্তর থেকে ক্ষমা চায়, আল্লাহর যদি দয়া হয়, তবেই সে কী হবে, সে জান্নাতে যেতে পারবে। তো আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব নিজের গুনাহের জন্য, নিজের পাপের জন্য। কি কাজ আমরা করছি সেগুলো একবার পিছন ফিরে তাকাবো, সেগুলো ব্যাপারে একবার ভাববো যে আমরা এগুলো কী করছি। একবার ভিতরে একবার একটা
অনুশোচনা নিয়ে আসবো যে আমরা কী করছি, এই কাজগুলো কি অ্যাকচুয়ালি এই কাজগুলো কি আমাদের ইসলামে আছে, না আমরা ইসলামের বাইরের কিছু কাজ করছি, এমন কোনো কাজ করছি। একবার নিজেকে মূল্যায়ন করুন, একবার নিজের ওপর একবার পর্যবেক্ষণ করুন, সবসময় নিজের ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করুন। এটাই আমার বক্তব্য আপনাদের কাছে। আমি নিজেও সেইটাই করি। নিজের ভুল থেকে আমরা শিক্ষা অর্জন করতে হবে, নিজের ভুলগুলোকে শুধরে নিতে হবে। তাহলে আমরা দেখবেন আল্লাহর নিকটতম বান্দাদের তালিকায় আমাদের নাম লেখাতে পারবো। তো যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক এবং আমরা সবাই জান্নাতে যাক, এটাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো। এটাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা কোনো খারাপ কাজ হলে আপনারা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনার যতই সেটা ভুল হয়ে যাক, সেই পূর্ববর্তী ভুলগুলোকে আপনি পায়ের নিচে দলিত করে, যেভাবে কোনো কিছুকে আপনার যে অপছন্দ হয় বা কোনো কিছুকে যদি আপনি মারেন, যেভাবে আপনি কুচলিয়ে দেন, তো সেভাবে কুচলিয়ে পিষে সেই খারাপ কাজগুলোকে, সেই পাপ কাজগুলোকে আপনি তওবা করে সেখান থেকে বেরিয়ে আসবেন। এটাই আল্লাহ চান, এটাই আমাদের প্রিয় নবী আমাদের শিখিয়ে গেছেন। তো যাই হোক, চলেন আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মধ্যে সূরা আল মুলক এর 1 থেকে 18 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। সেই ভিডিওগুলো এই সূরার আলোচনা করা হয়েছে, এত থেকে এত নম্বর আয়াত 4, 5 এভাবে আলোচনা করছি, আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে বা বলা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আল্লাহ তাআলা সূরা আল মুলক এর 19 নম্বর আয়াতে কি বলছেন? আওলাম ইয়া রাউ ইলা তয়রে ফাওকাহুম সাফাতি ওয়ায়াকবিজনা ওয়ায়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমানু ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে করে ও গুটিয়ে নেই। তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেই? পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না। নিশ্চয় তিনি সব কিছুর সম্যক দ্রষ্টা। তাফসীরগণ কি বলছেন যে পাখিরা যখন হাওয়াতে উঠতে থাকে তখন তারা পাখা মেলে দেয়, আবার আবার কখনো আবার উড়ন্ত অবস্থায় নিজের পাখা গুটিয়ে নেই। এই পাখা মেলাকে সাফা বা গুটিয়ে নেওয়াকে কাবাজ বলা হয়। অর্থাৎ কোনো সত্তা এই উড়ন্ত পাখিকে আকাশে স্থির রাখেন। কোন সত্তা তাকে জমিনে পড়তে দেন না? এটা দয়াবান আল্লাহর মহাশক্তির এক নির্দেশন। আমাদের প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে যা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, সেই প্রত্যেকটা জিনিস একবার ভাবতে হবে যে এগুলো এমনি এমনি শুধু হয়ে আয়নি, এমনি এমনি শুধু চলে না। পৃথিবীর আশেপাশের সমস্ত কিছু দেখেন, পশু, এখানে পাখিদের কথা বলা হয়েছে। পাখিরা কীভাবে উঠছে, তাদেরকে কে শিখিয়ে দিয়েছে? তাদের একদিক থেকে হাজার হাজার মাইল তারা উড়ে উড়ে যায়, এক দেশ থেকে অন্য দেশ চলে যায়। তো তাদেরকে কে বলছে এভাবে এইদিকে যেতে হবে, বা এদিকে তোমাদের ঘর আছে, বা এদিকে তোমাদের খাদ্য আছে? নিশ্চয় কোনো এক সত্তা তাদেরকে দিক নির্দেশন করেন বা দিক দেখান, বা তাদেরকে পথ দেখান, বা তাদের কিভাবে উঠতে হবে সে ব্যাপারে একটা সফটওয়্যার, সে ব্যাপারে একটা জ্ঞান আল্লাহ তাআলা এই পাখিদেরকে দিয়েছেন। তা আমাদের এইগুলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আল্লাহ তাআলা এটাই কথা বলছেন যে আপনি এগুলো নিয়ে ভাবেন, এগুলো নিয়ে পরীক্ষা করেন,
এগুলো নিয়ে গবেষণা করেন, দেখবেন আপনি এক সত্তার দিকে আপনার মাথা নত হয়ে যাবে, তার রহমতের কাছে আপনি হেরে যাবেন। তার এত রহমত, তার এত নিদর্শন আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে, এই চারপাশে, আমাদের চারপাশে রেখেছেন, যে আপনাকে মাথা নত করতে আপনি বাধ্য হয়ে যাবেন। সুবহান আল্লাহ, এই হচ্ছেন আমাদের আল্লাহ, যিনি সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করে দেননি। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, একটা কাজ আল্লাহ তালা রেখেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের। তো আমাদের সেই জিনিসকে দেখতে হবে এবং আল্লাহর নির্দেশন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটাই আল্লাহ তালা এখানে বলেছেন। তারপরে 20 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, আম্মান আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল্লাকুম জুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন ইয়ানসুরুকুম মিন দুনির রহমানে ইন্নিল কাফিরুনা ইল্লা ফি গুরুর ফি গুরুর। পরম করুণাময় ছাড়া তোমাদের কি আর কোনো সৈন্য আছে যারা তোমাদেরকে সাহায্য করবে? কাফিররা শুধু তো ধোঁকায় নিপাতিত। এই আয়াতটা যেন এই পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য। দেখেন কিভাবে যে পরম দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? অবিশ্বাসীরা তো ধোঁকায় রয়েছে। এখানে প্রশ্নবাচক শব্দে তাফসীরগণ বলছেন যে প্রশ্নবাচক এই উক্তি এখানে ধমকের জন্য এসেছে। খুন্দুন এর অর্থ হলো সৈন্যদল, গোষ্ঠী, অর্থাৎ কোনো সৈন্যদল বা গোষ্ঠী এমন নেই যে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে, যে ধোঁকায় শয়তান তাদেরকে ফেলে রেখেছে। যে পরম আল্লাহ ব্যতীত এমন কোনো সৈন্য আছে কি যারা তোমাদের সাহায্য করবে? এই পৃথিবীতে আল্লাহর কত সৈন্য আছে বা আল্লাহর কত ফেরেশতা আছে, তো সেই ফেরেশতাগুলো আমরা ইসলামিক ইতিহাস পড়েছি। আমাদের প্রিয় নবী, এই ইসলাম এমনি এমনি ছড়িয়ে যায়নি গোটা পৃথিবীর মধ্যে। আমাদের নবীর ত্যাগ এবং তিনি কত ত্যাগ করেছেন, তিনি কত চেষ্টা করেছেন, দিন রাত তিনি এই ইসলামের দাওয়াত দিয়েছেন, যখন প্রয়োজন পড়েছেন যুদ্ধ করেছেন। তো যুদ্ধর মাঠে তার আমাদের প্রিয় নবীর সৈন্যদল কাফেরদের কাছে নগণ্য ছিল, কিন্তু আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার ফেরেশতারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছিলেন, সৈনিক হিসাবে তাদেরকে সাহায্য করেছিলেন। তা আল্লাহ তালা এখানে বলছেন যে যখনই কোনো মজলুম, যখনও কোনো গরিব ব্যক্তি, খেটে খাওয়া ব্যক্তি অসহায় হয়ে পড়ে, যদি সে আল্লাহর দিকে ফিরে তাকায় বা আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করে, অবশ্যই আল্লাহ তালা সাহায্য করবেন। আল্লাহ তালার সাহায্য ছাড়া এই পৃথিবীতে মজলুমের, অসহায় গোষ্ঠী বা ব্যক্তি বা কোনো দেশ হোক না কেন, এখন আমরা বাস্তব উদাহরণ দেখলাম সেই ইরান আমেরিকার কাছে, যে আমেরিকা কারও তক্ক করে না, যে আমেরিকা নিজেকে সুপার পাওয়ার ভাবে, তো সেই সুপার পাওয়ারকে কীভাবে ধুলোচাঁটা করলো ইরান। তা আল্লাহর সাহায্য ছাড়া কখনো এটা সম্ভব নয়। অবশ্যই আল্লাহ অবশ্যই আল্লাহ অসহায় ব্যক্তিদের সাথে আছেন। আর যারা শয়তান, তারা তো ধোঁকায় রয়েছে যে তাদের সাহায্য করছে। তারা আল্লাহ এখানে বলছেন যারা শয়তান ব্যক্তি, যারা অবিশ্বাসী, যারা কাফের, তারা ধোঁকায় রয়েছে। অবশ্যই তারা ধোঁকার মধ্যেই রয়েছে যে আমাদের সাথে আমাদের রব আছে। আল্লাহ তাদের এই বিশ্বাসকে এখানেই চূর্ণ বিচূর্ণ করছেন, যে যারা মুসলিম ব্যক্তি, যারা এক আল্লাহর ওপর বিশ্বাসী, যারা ঈমান নিয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর, আল্লাহ তাদের সাথে আছেন। এভাবে আল্লাহ তার করেন, তার প্রিয় বান্দাদের
এভাবে আল্লাহ সাহায্য করে থাকেন। এখানে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমান হাযাল্লাযী আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুউই উতুউই ওয়া নুফুর উতুউই ওয়া নুফুর। অর্থাৎ অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন, বরং তারা আহমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে আছে। এমন কে আছে যে তোমাদেরকে রুজি দান করবে, তিনি যদি তার রুজি বন্ধ করে দেন, বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। এই তাফসিরগণ বলছেন যে আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করেন অথবা জমিনকে যদি ফসলাদি উৎপন্ন করতে নিষেধ করে দেন, কিংবা যদি পোকা ফসলকে নষ্ট করে দেই, যেমন কখনো কখনো তিনি এরূপ করে থাকেন, যার কারণে তোমাদের জীবিকার পথ রুদ্ধ হয়ে যায়, যদি মহান আল্লাহ এরূপ করে দেন তাহলে বলো, আর এমন কে আছে যে আল্লাহর ইচ্ছায় বিপরীত তোমাদের জন্য রুজির ব্যবস্থা করে দেবে। তাদের উপর ওয়াজ নসিহত এই কথাগুলোর কোনো প্রভাব পড়ে না, বরং তারা সত্যের বিরুদ্ধাচরণ করেই যাচ্ছে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভ্রষ্টতার দিকে আগে বাড়তেই আছে। না তারা উপদেশ গ্রহণ করে আর না তারা চিন্তা ভাবনা করে। এখানে কাফেরদের কথা, যারা আল্লাহর নিয়ামত পাওয়া সত্ত্বেও যারা ভাবে এগুলো আমরা পাচ্ছি, এগুলো আমাদের হক, এগুলো আমরাই অর্জন করছি, সম্পদ বলেন, খাদ্য বলেন, যেই বলেন, তারা ভাবে যে আমরা এগুলো নিজের মেহনতে পাচ্ছি, যে আল্লাহ যদি চান তো সেগুলোকে বন্ধ করতে পারেন। এখানে ধমক দেওয়া হচ্ছে, আল্লাহ যদি চান তাহলে সেগুলোকে বন্ধ করতে পারেন, কিন্তু আল্লাহ সেটা বন্ধ করেন না। কারণ আমাদের সেই পৃথিবীর মধ্যে কিছু সময় দেওয়া হয়েছে, কিছু সময়ের ছাড় দেওয়া হয়েছে। যখন সময় শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে আঁকড়ে ধরবেন বা আমাদেরকে ফেরেশতার মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটাবেন, যে তোমাদেরকে এতটুকু সময় দেওয়া হয়েছিল, তোমরা কি করেছিলে বলো। আর যদি আমাদের এই নিয়ামতগুলো যদি নিয়ে নেওয়া হয়, তাহলে আমাদের ক্ষমতা আছে আমরা সেগুলো কেড়ে নেওয়ার বা ফিরিয়ে নেওয়ার, আমাদের ক্ষমতা নেই। তো কাফেরদের এখানে চরিত্রের কথা বলা হয়েছে, যে এত কিছু জানা সত্ত্বেও, এত কিছু বোঝা সত্ত্বেও তারা কি করে, অবাধ্যতা করে, অবাধ্য হয়ে থাকে। তারা সত্যের দিকে তারা বিমুখতা অবিচল রয়েছে, তারা সত্যটাকে মেনে নিতে চায় না, সত্য থেকে তারা মুখ ফিরিয়ে রাখে। এই একটা বাস্তব সত্য। আল্লাহ যদি চান আপনাকে যা দিয়েছেন তা আপনাদের কাছ থেকে নিতেও পারেন। এই সত্য আপনাদেরকে মানতেই হবে। এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফা মাই ইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আমাই ইয়ামসি সাউইয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি মুখের উপর ভর দিয়ে চলে, সে কি অধিক হেদায়েত প্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে কি অধিক পথপ্রাপ্ত নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে। অবশ্যই এখানে তাফসীরগণ কি বলছেন, যে মুখে ভর দিয়ে যে চলে সে ডানে বামে আছে, আগে পিছে কিছুই দেখে না এবং সে হোঁচট খাওয়া থেকেও রক্ষা পায় না। এমন মানুষ কি নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে? অবশ্যই না। অনুরূপ দুনিয়ার আল্লাহর নাফরমানিতে ডুবে থাকা ব্যক্তি পরকালে সাফল্য লাভ করা হতে বঞ্চিত থাকবে। যে পথে কোনো বক্রতা নেই ও ভ্রষ্টতার আশঙ্কা নেই এবং সে সামনে ও ডানে বামে দেখতেই পায়, নিশ্চিত যে এমন ব্যক্তি তার গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ আল্লাহর আনুগত্যের সরল পথ অবলম্বনকারী আখিরাতে বড়ই সৌভাগ্যবান। কেউ কেউ বলেন যে এটা মুমিন ও কাফির উভয়ের সেই অবস্থার বিবরণ যা কিয়ামতে তাদের হবে। কাফিরদেরকে মুখের ওপর ভর করে জাহান্নামের দিকে
নিয়ে যাওয়া হবে, আর মুমিনরা সোজা হয়ে নিজের পায়ে হেঁটে জান্নাতে প্রবেশ করবে। যেমন কাফিরদের ব্যাপারে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ আমি তাদেরকে কিয়ামতের দিন মুখ ভর দিয়ে চলা অবস্থায় সমবেত করব। এখানে কাফিরদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে কাফিরদের অবস্থা কি হবে, তাদের মুখের ভর করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। আর যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, যারা জীবনটা আল্লাহকে রাজি করার জন্য অতিবাহিত করেছে, তো তাদের অবস্থা কী হবে? তারা যেভাবে আমরা চলাফেরা করি স্বাভাবিকভাবে, সেই স্বাভাবিকভাবে তারা কি করবে? সেই জান্নাতের মধ্যে যাবে, সোজা পথ, ডানে বামে যাদের কোনো অসুবিধা থাকবে না। আর যারা মুখের ওপর দিয়ে ভর করে চলবে, তা আপনি ট্রাই করে দেখবেন, চলতে পারবেন কি? চলতে পারবেন না। এখনও চলতে পারবেন না, আর জাহান্নামে তো বটেই। তো সেইখানে তো ভয়াবহ চিত্র, সেখানে তো ভয়াবহ দৃশ্য থাকবে। তো সেই জাহান্নামের মধ্যে আপনাকে মুখের ভরে বলছে আপনাকে চলতে হবে, গিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে আপনি পতিত করা হবে। তো আপনার যে মঞ্জিল, যে আপনাকে যেতে হবে যেখানে জাহান্নামের মধ্যে, সে কাফিরদের কথা বলা হচ্ছে, সে মুখের ভর করে সেখানে গিয়ে চলতে হবে, সেখান থেকে আপনাকে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। তো সেই পথটা, সেই জায়গাটা কত ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখেন, একবার নিজের ওপর অনুশোচনা করেন যে আমরা নিজেরা কি খারাপ কাজ করছি। একবার নিজেকে মূল্যায়ন করুন আর ভাবুন। আল্লাহ তাআলা এই কথাগুলো শুধু সতর্ক বার্তা নয়, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নিয়ে আমাদেরকে কী করতে হবে? এখান থেকে আমাদের যেই কৃতকর্ম আমরা করে এসেছি, সেগুলো থেকে ক্ষমা নিয়ে আল্লাহর কাছ থেকে আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর নিকট্য লাভ করতে হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন, আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও ভিডিও সকলের আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।